তুমি কিন্তু অনেক বদলে গেছো নাইলা। না মানে আমার মনে হয়েছে যে তুমি আগের মতো আর নেই। বড় হয়েছি, একটু তো বদলাবো, কিন্তু সুন্দর হয়েছে কিনা জানি না, কিন্তু স্মার্ট হয়েছে। তুমিও তো অনেক বদলে গেছো, বড় হয়ে গেছো, চুপচাপ স্বভাবের হয়ে গেছো। আগে তো অনেক দুষ্টু ছিল। আমিও তোমার মতো বড় হয়ে গেছি না, এর জন্য আমিও বোধহয় একটু বদলে গেছি। দেখি কতটুকু বড় হয়েছো। একটু কই, বেশি তো বড় হওনি, অল্প একটু বড় হয়েছো। সরি, না না, অল্প একটু বড় হয়েছো, আর সেটা বেশিটা চোখেও পড়ে। আমার যে কি খুশি লাগছে। কার সাথে আত্মীয়তা পরিণত হচ্ছে মা? বিগ ব্রাদার, বিগ এক্সাইটিং নিউজ, তোমাকে জানানোর জন্য সঙ্গী পেয়ে গেছি। মানে গুড নিউজ, সবসময় মাউথে সুইট দিয়ে সেলিব্রেট করতে হয়। এই কেউ তো বলবে নাকি? এই জাকির, তুই কি অন্তর্জামী নাকি? মিষ্টি কোথায় পেলি? তাহলে আর আমি হচ্ছে বছর গুগল, আই নো এভরিথিং। এই আমি কিন্তু একটা মিষ্টি খাবোই খাবো। দুজনকে কিন্তু খুব মানিয়েছে, তাই না? উপর আল্লাহ উপর থেকেই জুরি করে পাঠিয়েছি। আচ্ছা আমার তো একটা মিষ্টি খাওয়া উচিত তাই না? আমি তো ডিজার্ভ করি। এই কিন্তু মিষ্টি কিসের জন্য খাচ্ছি? ভাই তোমার আর নাইলাপুর বিয়ে ঠিক হয়েছে। আমি না কিছু বুঝতে পারছি না। বাবা মা আমার সঙ্গে একটাবার কথা পর্যন্ত বলেনি, আর তারা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। বিলিভ মি, আমার এখানে কোনো দোষ নেই। আমি জানতাম না, আমি আজকে জানতে পেরেছি, কিন্তু আমি তো বিয়ে করতে পারবো না। আমারও তো সেম অবস্থা, আমাকেও তো কিছু বলেনি, জানায়নি। ট্রিপে আসার পর আমি জানতে পারলাম। আমি তো ঘুরতে আসছি, এরকম সিচুয়েশন ফেস করতে হবে আমি তো আই ওয়াজ নট প্রিপেয়ার্ড। দেখো আমার পক্ষেও কিন্তু বিয়ে করাটা সম্ভব না। নিজে আমার কত বড় উপকার করলে। আমি সারাদিন টেনশনে ছিলাম, এত অস্থির লাগছিল আমার। থ্যাংক ইউ সো মাচ জয়, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। তোমারও কি কোনো রিলেশন আছে নাকি কারোর সাথে? বয়ফ্রেন্ড আছে? প্রেম করছো? হ্যাঁ, রিলেশন না থাকলে কি এরকম করি নাকি? অবশ্যই প্রেম করছি। তোমার নিশ্চয়ই আছে, নাহলে তুমি কি? থাকবে না কেন? অবশ্যই আছে। এই যুগে কার রিলেশন থাকে না? তাহলে এখন হ্যাঁ না বলো, তুমি বলো। না না আচ্ছা আমরা অবশ্যই একই কথাই বলছিলাম। সেটাই বলছিলাম যে এখন উপায় কি, সলিউশন কি? সেটাই, তুমি তোমার বাবার কাছে যাবে, বাবার কাছে কি বলবো তোমার রিলেশন আছে, শেষ। বাস শেষ? হ্যাঁ, এত ইজি? আমার মাথা খারাপ যে আমি এখন বাবার কাছে গিয়ে আমার দোষ? আমি পারবো না। আমি একা কেন বাবার কাছে কালার হবো? তুমি কেন বলবে না? তুমি গিয়ে তোমার বাবাকে বলো। ভেরি ব্যাড। তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি আসলেই পাগল, বুঝছো? আমার বাবা কিছুদিন আগে হার্ট অ্যাটাক করেছিল, এখন যদি শুনেছি আবার হার্ট অ্যাটাক করবে। আচ্ছা শোনো, পেয়েছো কিছু? না এখনো পাইনি, চিন্তা করছি। শোনো না, বলছিলাম যে আমাকে একটা দুটো দিন সময় দাও, ওকে? আমি কিছু না কিছু একটা পেয়ে যাবো। নো প্রবলেম, টেক ইউর টাইম। ভেরি গুড। ওকে, তাহলে কি না বললাম ঘুমিয়ে পড়ছো? রাত হয়েছে, ঘুমিয়ে পড়া উচিত। হ্যাঁ হ্যাঁ, বেটার। গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। মাইন্ড ব্লোয়িং। আমি নাকি আমার নাচ? বোথ। কিন্তু আমি কিন্তু জানতাম না যে তুমি এত ভালো নাচো। আমার অবশ্য ক্লাসিক্যাল ডান্স খুব পছন্দ। বাহ, বিলেত ফেরা বাবু সে ক্লাসিক্যালও বুঝে? আমি তো মনে করছি হিপ হপ রক এন্ড রোল ছাড়া কিছুই বুঝেন না। এক্সকিউজ মি, এর জন্যই মানুষ বলে ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। বাইরে থেকে দেখে বিচার করা উচিত না। জি। আচ্ছা ওয়েট, কি? কোনো সলিউশন? কিসের? আমাদের বিয়ের? হ্যাঁ। এখনো তো কোনো আইডিয়া মাথায় আসেনি, কিন্তু এমন কিছু একটা বের করতে হবে যেটাতে সাপও মরে লাঠিও না ভাঙে।
গুড মর্নিং। ঘুম কেমন হলো? টেনশনে ঘুম হয়নি। তো টেনশন করে কি হবে, চলো বিয়ে করে ফেলি। তোমার মতলবটা কি বলো তো? প্রেম ভালোবাসা মানে কি তুমি কি বুঝো? বুঝবো না কেন, অবশ্যই বুঝি। আচ্ছা তাহলে বলো প্রেম মানে কি বলো। প্রেম মানে হলো সবকিছু বুঝেও না বোঝা। তুমি কেন একজনের প্রেমে পড়েছো, কেন প্রেমে পড়লাম, কেন একজনকে ভালোবাসলাম, কেন আমার ওর প্রতি একটা অন্যরকম অনুভূতি কাজ করছে, এগুলোর মানে যদি তুমি খুঁজতে যাও না, তুমি কোনো কারণ খুঁজে পাবে না, কোনো হিসাব মেলাতে পারবে না। মানে হলো ধরো তুমি একটা জিনিস এমন একটা জায়গায় খুঁজছো যেটা ওই স্থানেই নেই, কিন্তু তারপরেও তুমি খুঁজে বেড়াচ্ছ কারণ তোমার ভালো লাগছে। ওই জিনিসটা তোমাকে যেভাবে যন্ত্রণা দিচ্ছে, আবার একটা খুব মধুর অনুভূতিও দিচ্ছে। তোমার কাছে ভালোবাসা মানে কি? ভালোবাসা মানে স্নিগ্ধতা, একটা স্বর্গীয় সুখানুভূতি। তোমাকে ভালোবাসতে হবে এক বুক সমুদ্র নিয়ে, এক বুক সমুদ্র। না হলে ছোট ছোট ইগো, ছোট ছোট প্রবলেম সুনামির মতো ভেঙে তছনছ করে দিবে। তাহলে তো একই কথাই হলো, তুমি যেটা বললে আমি সেটাই বললাম। ও একটা প্ল্যান পেয়েছি। তাই কি? আমরা পালিয়ে যাব। তুমি আমি পালিয়ে যাব? তুমি আমি না, তুমি আমি একসাথে পালাবো না, তুমি তোমার রাস্তায় আমি আমার রাস্তায়। ভালো হবে না? মানে বাচ্চাদের খেলনা বিক্রি করতে করতে তোমার মেন্টালিটি বাচ্চাদের মতো হয়ে গেছে। কি তোমাকে আজগুবি প্ল্যান দিয়েছে বলো তো? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। আমি বলেছি। নাইলা আপু, তুমি এভাবে বলতে পারো? ইউ নো মি, আমার সব প্ল্যানই মাস্টার প্ল্যান। এটা কোনো মাস্টার প্ল্যান না, এটা একটা সুইসাইডাল প্ল্যান। তাহলে তুমি বলো, তুমি বলো কিভাবে একটা নাটক সাজানো যায়। নাটক? হ্যাঁ, ওয়াই নট। আমরা একটা নাটক বানাই, নাটকের নাম রাখবো পলাই পলাই। কেমন বলো তো? তাহলে তোমরা এক কাজ করো, বিয়ে করে ফেলো। কি? তোমাদের যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে তাদেরকে বলো ফ্যামিলির জন্য একটা কম্প্রোমাইজ বিয়ে ছিল। দ্যাটস ইট। হাই, হ্যালো। কি করছো? ড্রোন উড়াবো, বার্ডসভিউতে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাবে। তাই আমাকে শেখাবে? শিওর। ওকে, লেটস স্টার্ট। ওকে, সো দিস ইজ ইওর ড্রোন এন্ড এইটা হচ্ছে তোমার কন্ট্রোলার। ধরো এটা, তুমি ধরো। So, এইখান থেকে কোথায় ওড়ে না কেন? উড়বে উড়বে, জাস্ট রেডি? হ্যাঁ হ্যাঁ। 1 2 3। মুছে দিয়ে যাও যত বেদনা, তুমি ময় হোক সময়, চলো না মুছে দিয়ে যাও যত বেদনা, তুমি ময় হোক সময়, চলো না তুমি। আচ্ছা আপু, তোমার কি মন খারাপ? কেন? এই যে একটা বোকা বোকা ছেলের সাথে তোমার বিয়ে হচ্ছে। মানে জয় ভাই না একদমই বোকা, কথাও বলে বোকা বোকা, তোমার জীবনটাও কাটবে বোকা বোকা। আর তুই বলিস পাকা কথা, মানে ছোট্ট বাচ্চা একটা মানুষ তুই, কিন্তু কথা বলিস বড়দের মতো। আমি না বাচ্চা না আপু, আমিও লেভেলে পড়ি। হয়েছে। আচ্ছা আপু শোনো না, বিয়ের পর কি শুধু মেয়েরা ছেলে বাড়িতে চলে যায়? কেন ছেলেরা মেয়েদের বাড়িতে এসে থাকতে পারে না? তাহলে তোমারও যেতে হতো না। তুই এত কথা বলিস কেন? আচ্ছা ঠিক আছে, একটু মোবাইলটা দাও, ইউটিউব দেখি। আজকাল তো মোবাইলটাই সবচেয়ে কাছের বন্ধু হয়ে গেছে, কথা বলার কোনো মানুষই নেই। আমি তোর সাথে কি কথা বলবো? আমার ভালো লাগছে না কিছু। কেন? ও বোকা বোকা ছেলের সাথে বিয়ে হবে তাই?
একটা কথা বলি? বলো। না থাক। বনিটা না করে বলো তো। তোমাকে আজ ভীষণ ভালো মানে অন্যরকম লাগছে, স্নিগ্ধ, মানে কি তুমি তো ঠিকভাবে মেয়েদেরকে কমপ্লিমেন্টও দিতে পারো না। ছেলেরা মেয়েদেরকে কমপ্লিমেন্ট দিলে মেয়েরা তাদেরকে ফ্লার্ট মনে করে। মেয়েরা মুখে অনেক কিছু বলে, কিন্তু প্রশংসা শুনতে মেয়েরা অনেক পছন্দ করে। আর সেটা যদি হয় অনেক কাছের মানুষের কাছ থেকে, প্রিয় মানুষের কাছ থেকে, তাহলে তো কোনো কথাই নেই। আচ্ছা, তোমার পছন্দের রং কি? ইয়েলো। ইয়েলো? That's also my favorite color. Really? আচ্ছা, what's your favorite song? English? When you say nothing at all. Ronan Keating. ফান করবে না, তুমি জানতে এটা আমার পছন্দের গান, তাই না? আমি কিভাবে জানবো? তুমি বলেছিলে আমাকে। তাহলে ফেসবুকে লেখা আছে না? নাই তো। তাহলে What about হিন্দি সং? কুছ 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 কোথায়? আচ্ছা ঠিক আছে, এটাই লাস্ট। What is your favorite holiday destination? একসাথে বলবো। হ্যাঁ হ্যাঁ, রাইট। 3, 2, 1. প্যারিস। এইটা আচ্ছা, তুমি তো কখনো তোমার ভালোবাসার মানুষকে নিয়ে কিছু বললে না? থাকুক না, ও তো আছেই, ওর জায়গায় তো আছেই। ওকে নিয়ে কি কথা বলবো? মায়ের আরেকটা নাম হচ্ছে ভালোবাসা। ভালোবাসা হচ্ছে একটা শূন্যতা, যখন চোখের আড়াল হয় তখন মনের ভিতরে একটা অস্থিরতা কাজ করে। কিন্তু আমি তো তোমার মধ্যে কখনো কোনো অস্থিরতা দেখিনি সেই মানুষটার জন্য। কারণ আমি খুব শান্ত একটা মানুষ, তুমি তো বলেছিলে, মনে নেই? চলো না, মানে সন্ধ্যা হয়ে আসছে অলরেডি, যাও উচিত। বাবা মা, তোমাদের সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। কি কথা? বাবার ফ্রেন্ড রফিক আঙ্কেলের মেয়ে নাইলার সাথে আমার বিয়ে ঠিক করেছে বাবা, কিন্তু নাইলার অন্য জায়গায় একটা সম্পর্ক আছে। কি বলিস? হ্যাঁ মা, এখন এটা জানার পরও বাবা যদি তার ফ্রেন্ডের মেয়ের সাথে আমার বিয়ে দেয়, তাহলে কি আমি জীবনে সুখী হতে পারবো মা? তুমিই বলো। আল্লাহ, এই ও তো ঠিকই বলেছে। ভাইজান আমাদের সাথে এই কাজটা করতে পারলো। আমার মনে হয় রফিক বিষয়টা জানে না। জানে বাবা, কি বলছো জানে না? তোমার ফ্রেন্ডকে এতটা বোকা মনে করো না, সে সবই জানে। আমি ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো না, কিন্তু শেয়ার না করে তো পারছি না। বাবা, ওই মেয়ের ওর বয়ফ্রেন্ডের সাথে 6 বছরের সম্পর্ক, তুমি বুঝতে পারছো মা? 6 মাস হলো একটা কথা ছিল, 6টা বছরের মধ্যে কত কি, বুঝতে পারছো মা? আমার বন্ধুত্বের এই মর্যাদা দিল। চুপ, একদম চুপ। আমি স্বপ্নেও ভাবিনি যে আমজাদ আমার সাথে এরকমটা করবে। বাবা, তুমি বলো, বিয়ের পর কি জয় আমাকে এভাবে ভালোবাসবে? তুমি যেভাবে মাকে ভালোবাসো। আমি আমার মেয়ের জীবনকে নষ্ট হতে দিতে পারি না। তুমি এক্ষুনি গিয়ে আমজাদ ভাইকে চার্জ করো। সে কেন আমার নিষ্পাপ মেয়েটার সাথে এরকম করলো? মা জানো, আঙ্কেল না জয়কে জোর করে বিয়ে দিচ্ছে। জয়ের তো স্কুল প্রেম, অনেক আগের প্রেম, আর এই স্কুল প্রেমগুলো না অনেক অনেক স্ট্রং হয়। আমার যে কি হবে আমি কিছু বুঝতে পারছি না। খালুজান আপা কিন্তু ঠিক কইছে, কাজটা কিন্তু ঠিক করে না। আচ্ছা মা বলো তো, তুমি কি চাও যে তোমার মেয়ে অসুখী হোক বিয়ের পর? না, কখনো আমি চাই না আমার মেয়েটা অসুখী হোক। আমি আজকেই এর একটা ভিড় করে ছাড়বো। এক চুলো আমি ছাড় দেবো না আমজাদকে। আমার ভালো লাগছে না কিছু। ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, মা চিন্তা করিস না। রফিক, তুই জানতি না তোর মেয়ের অন্য জায়গায় রিলেশন আছে? এই, তুই জানতি না যে তোর ছেলের অন্য জায়গায় রিলেশন আছে? এই কথা বাজাবি না কিন্তু, ঠিক মতো কথা বল। যদি আমি না জানতাম আমার ছেলে কি হতো? ভাগ্য ভালো যে আমি জেনেছি এবং আমি এবং আমার মেয়ে বেঁচে গেছি। ঠিক, তুই এই বন্ধুত্বের এই মর্যাদা দিলি? তুই কি দিলি? আমি ঠিক দিছি, তুই দিস নাই। না, আমি দিই না। আমি দেখিস, ওদের বিয়ে হলে ওরা সবকিছুই ভুলে যাবে। তাই তো, বিয়েটা তো একটা বন্ধন, তাই না? আরে তোর মনে নাই একজনের সাথে আমার কঠিন রিলেশন ছিল? কই,
আমি তো রাজিকে নিয়ে অনেক সুখে শান্তিতে সংসার করছি। সেটাই তো। আরে ঝর্ণার যখন বিয়ে হয় আমি তো প্রতিজ্ঞা করেছিলাম জীবনে বিয়েই করব না। কাল আমাদের বিয়ে, কত অ্যারেঞ্জমেন্টস, কত প্রিপারেশনস, সবাই কত খুশি, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি, মন খারাপ করে দাঁড়িয়ে আছি। নাইলা চলো পালাই। এভাবে তো আমরা এত বড় একটা কম্প্রোমাইজ করতে পারি না। এটা আমাদের বড় একটা লাইফের একটা বড় ডিসিশন, রাইট? কাল পালাবো, সবাই কষ্ট পাবে, এরপরে যখন সত্যটা জানতে পারবে তখন সবাই ঠিক হয়ে যাবে, রাইট? আমি বাবাকে কষ্ট দিতে পারবো না। আর আর আমি চাই না যে আমাদের জন্য বাবা আর আঙ্কেলের এতদিনের ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যাক। তাহলে কি করবে? ইচ্ছার বিরুদ্ধে যাবে? ইচ্ছার বিরুদ্ধে কি আমাকে বিয়ে করবে? আমি তোমাকে বিয়ে করবো? That's what you want? তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। কেন কেন তোমার বয়ফ্রেন্ড কে বলেছে তোমাকে নিয়ে যেতে? ও পারবে না। তাহলে তো আমার সাথে পালানো ছাড়া কোনো উপায় দেখছি না তোমার। তাহলে কাল আমরা একসাথে পালাচ্ছি, ওকে? আচ্ছা ঠিক আছে, কিন্তু একসাথে পালানো যাবে না। তুমি 1 ঘন্টা আগে পালাবে, তার 1 ঘন্টা পরে আমি পালাবো। ঠিক আছে, আমি আমার ফ্রেন্ডকে বলে রাখবো তোমার জন্য একটা গাড়ি রেডি রাখতে। তুমি তুমি এখানে কি করছো? তুমি তোমার না পালানোর কথা ছিল? তোমারও তো পালানোর কথা ছিল। সেটা তো তোমার পালানোর পর। সেটাও তো অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে। তুমি পালাওনি কেন? যে কারণে হোক, তুমি কেন পালাওনি? আমি কেন ও আচ্ছা, তুমি অলওয়েজ চাইতে যে আমি পালিয়ে যাই এবং আমি তোমার বাবা মার কাছে, আমার বাবা মার কাছে ছোট হই, তাই তো? আচ্ছা তুমি কেন পালাওনি? তুমি কেন পালাওনি? নাকি তোমার বয়ফ্রেন্ড তোমাকে ডাম করেছে সবকিছু জানতে পেরে? হ্যাঁ, এক্সকিউজ মি, হ্যালো। ওয়ার্ল্ডে এমন কোনো ছেলে নেই যে যার সঙ্গে আমার রিলেশন থাকবে সে আমাকে ডাম্প করে চলে যাবে। পালাওনি কেন? পালাইনি কারণ, কিন্তু তোমার গার্লফ্রেন্ড ওই যে ওই মেয়েটা। কিসের গার্লফ্রেন্ড? কার গার্লফ্রেন্ড? আই ডোন্ট হ্যাভ এনি গার্লফ্রেন্ড। তুমি এতদিন মিথ্যে কথা বলেছো, এত বড় একটা কাহিনী সাজিয়েছো। মিথ্যা না বলে আমি কি করবো? আই ওয়াজ নার্ভাস। তুমি আমাকে হঠাৎ বলেছো তোমার রিলেশনের কথা, তোমার বয়ফ্রেন্ডের কথা, তখন আমি বলে দিয়েছিলাম যে আমারও একটা রিলেশন আছে। কিসের বয়ফ্রেন্ড? কি বল? এক্সকিউজ মি, বুঝিনি। কি তোমার বয়ফ্রেন্ড? কি? আমি কোনো রিলেশনশিপে নেই, কোনো বয়ফ্রেন্ড নেই। মানে তোমার কোনো বয়ফ্রেন্ড ছিল না? তো তুমি আমাকে মিথ্যা বলেছো। ওয়াও, নাইস। কিন্তু কেন? কারণ আমাকে হঠাৎ করে বিয়ের কথা বলছিল, আমি তো রেডি ছিলাম না, এই জন্য বলে দিয়েছি। রেডি তো আমিও ছিলাম না। এখন রেডি আছি, কিন্তু কি করার, তুমি তো রেডি না। কিন্তু সবকিছু তো রেডি।
এখন উপায়? এখনকার টেনশনের কিছু নেই। আমাদের ফ্যামিলি মেম্বার তো কেউ জানেই না যে আমরা পালাতে চেয়েছিলাম। কাজীও রেডি, আমরাও রেডি। তাহলে এখান থেকে পালাই? মুছে দিয়ে যাও যত বেদনা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।